হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর কম্পিউটার অ্যান্ড সায়েন্টিস্ট। তো ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফ্রেন্ড, আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা নিয়ে অনেক কমেন্ট আসতেছে, ইদানিং আমি দেখতে পাচ্ছি। তো এখন বেশিরভাগ যে আমাদের গিগাবাইট H61 যে মডেলের যে কোনো মাদারবোর্ড আছে, যেগুলো অনেক দিন ইউজ হয়ে গেছে, এটা অনেক আগের মডেল আর কি, 61 থার্ড জেনারেশন সাপোর্ট। তো এই মাদারবোর্ডগুলোতে এখন একটা প্রবলেম আসতেছে। ওকে, কি প্রবলেম? সেটা হচ্ছে নো ডিসপ্লে প্রবলেম। ওকে, এই নো ডিসপ্লে প্রবলেম কি খুব কম রিপেয়ার হচ্ছে। কেন কম রিপেয়ার হচ্ছে এই বিষয়টা আমি বিস্তারিত বলবো, এবং এই নো ডিসপ্লে প্রবলেমটা আপনারা কিভাবে রিপেয়ার করতে পারেন এটাও আজকে আপনাদেরকে বলবো। তো আমার হাতে একটি মাদারবোর্ড আছে গিগাবাইট GA61M S2PV। তো আরেকটি মডেল আছে, সেটা হলো আপনাকে দেখাই। হ্যাঁ, এই মডেলটা হচ্ছে গিগাবাইট GA61M DS2। ওকে, DVI। তো এই দুইটা মডেলে আজকে বলবো, এবং এই দুইটা মডেলে এমনভাবে আমি আপনাকে বুঝিয়ে দিব যে 61 যে কোনো মাদারবোর্ডে আপনার নো ডিসপ্লে প্রবলেম আসলে আপনি কি রিপেয়ার করতে পারবেন। তো প্রথমে আলোচনা করি যে আপনার প্রবলেমটা দেখাই দিই। আপনার কি করছেন যে র্যাম লাগানো আছে আপনার পিসিতে বা আপনার মাদারবোর্ডে, র্যাম লাগানো আছে, এবং আপনার যে এখানে আমার এই মুহূর্তে আমার পাশে বিপ যে স্পিকারটা আছে, এই স্পিকারটা নাই, নাহলে এটাও লাগাই দিয়ে দেখাইতাম। এই যে বিপ স্পিকারটা আছে, এটাও লাগা আছে। কি করলেন আপনি? যখন আপনার সেই মাদারবোর্ডটাতে কি করলেন, আপনি পাওয়ার দিলেন। পাওয়ার দেওয়ার পরে কি করতেছে যে কিছুক্ষণ ফ্যানটা ঘুরলো, ফ্যান ঘুরতেছে, রানিং আছে। অথবা অনেক সময় কি হয়, ফ্যানটা একটু ঘোরার পরে বন্ধ হয়ে যায়। কি, ফ্যানটা একটু আপনাকে দেখাই দেই, তাহলে বুঝতে পারবেন। এই যে ফ্যানটা আপনার লাগা আছে, ফ্যানটা কি প্রথমে এইভাবে ঘুরলো, ঘোরার পরে কি একটু ব্রেক দিল, দেওয়ার পরে আবার কি রানিংয়ে ঘুরতেছে। যখন ব্রেক দেওয়ার পরে রানিংয়ে ঘোরা শুরু করলো, তখন কি হবে, আপনার যে মাদারবোর্ডটি আছে এই মাদারবোর্ডে কি বিপ সাউন্ড করতেছে। কি টি 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 এরকম করতে থাকতেছে, কন্টিনিউ করতেছে। কি কোনো ব্রেক দিতেছে না, কি কন্টিনিউ যে বিপ সাউন্ডটা আছে এই কন্টিনিউ বিপ সাউন্ডটা করতেছে। ওকে, তো অনেক সময় কি কিছু কিছু মাদারবোর্ডে দেখা যায় যে আপনার পাওয়ার সুইচ অন করলেন, পাওয়ার সুইচ অন করার পরে কি, পাওয়ার সুইচ যখন অন করলেন তখন কি আপনার ফ্যানটা কন্টিনিউ ঘুরতেছে, কি বিপসনও কি টি 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 করতেছে। এটা কি ফার্স্ট স্টেপ বলতেছি, আরও কিছু স্টেপ আছে সেগুলো বলতেছি। এ ধরনের প্রবলেম যখন হচ্ছে আপনি কি করবেন? প্রথমে যখন আপনার যে র্যাম যে সেকশনটি আছে, ওকে, এই র্যাম সেকশনটি ফুল ক্লিন করবেন। ক্লিন করার পরে যদি সলিউশন না হয়, ওকে, কি ক্লিন করার পরে যদি সলিউশন না হয়, আপনি কি করবেন? এই যে মাল্টিমিটারে 20 ভোল্টে রেখে দিবেন। কি মাল্টিমিটার 20 ভোল্টে রেখে দিবেন। মাল্টিমিটার 20 ভোল্টে রেখে দিয়ে আপনি এই যে দেখবেন আমাদের যে সিমক্সের ব্যাটারি সকেটটা আছে, এখানে দেখবেন যে আপনার কত ভোল্টেজ আসতেছে। কি কত ভোল্ট আসতেছে পাওয়ার দেওয়ার পরে। কি ওকে, পাওয়ার দেওয়ার পরে দেখবেন যে এখানে যে ভোল্টেজ ঠিক আসে, কি এখানে যে ভোল্টেজ 3 পয়েন্ট আপ থাকে বা 2.50 মতো থাকে বা 2.00 থাকে, তাহলে কি আপনাকে বুঝতে হবে যে আপনার মাদারবোর্ডের আদার্স কোনো সেকশনে প্রবলেম নাই। কি আদার্স কোনো সেকশনে প্রবলেম নাই। তো তখন আপনি কি করবেন? যে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, কি এখানে একটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যে র্যাম আছে, র্যাম সেকশনকে ভোল্টেজ দেয়। এই ক্যাপাসিটারটা কি করবেন আপনি? চেঞ্জ করে দিবেন। এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিলে অনেক সময় কি এই নো ডিসপ্লে প্রবলেমটা সলিউশন হয়ে যায়। কি কিছু কিছু ক্ষেত্রে কি এই নো ডিসপ্লে প্রবলেমটা সলিউশন হচ্ছে না। কি এই নো ডিসপ্লে প্রবলেমটা সলিউশন হচ্ছে না, তখন আপনি কি করবেন? এই যে আমাদের যে বেসটা আছে, ওকে, আপনি সব কিছু দেখছেন, ক্লিয়ার করছেন। আগে একটা কথা বলে দিই, সব কিছু আপনি ক্লিয়ার করছেন, তবুও কি আপনার এই প্রবলেমটা সলিউশন হচ্ছে না। ওকে, তো এটা পরে বলতেছি, তার আগে আরেকটি কথা বলে দিই, সেটি হলো কি আপনার যে বিপ সাউন্ডটা একটা কোয়ালিটি থাকবে, 2-3 ধরনের কোয়ালিটি হয়। যে এরকম 4-5 বার টিনটিট করলো, টি 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 টি, এরকম 4-5 বার টিনটিট করলো, করার পরে কি ব্রেক দিল কয়েক সেকেন্ড, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ব্রেক দেওয়ার পরে আবার এরকম বিপ দিচ্ছে, টি 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 করার পরে কি ব্রেক দিল। তখন আপনাকে বুঝতে হবে কি হয়তো বা আপনার র্যামে ঠিকমতো ভোল্টেজ আসতেছে না। তখন কি করবেন? এখানে দেখবেন যে র্যামের সাইডে কিছু মসফেট থাকবে। ওকে, কিছু মসফেট থাকে। এই যে দেখেন এই যে মসফেটগুলো, এখানে একটা মসফেট আছে, এখানে একটা মসফেট আছে। তো এখানে একটা হচ্ছে র্যাম কন্ট্রোলার পাবেন আপনি। এখানে দুইটা র্যাম কন্ট্রোলার থাকবে, এইদিকে একটা থাকবে। অনেক সময় কিছু কিছু মাদারবোর্ডে এইদিকে থাকে, যেমন এই মাদারবোর্ডে র্যাম কন্ট্রোলার এখানে একটা দিছে, এখানে একটা দিছে। ওকে, তো এই মাদারবোর্ডে কিছু কিছু মাদারবোর্ডে দেখতে পাবেন যে যখন দেখবেন যে পাশাপাশি দুইটা থাকবে, ওই দুইটা কিন্তু র্যাম কন্ট্রোলার, কিন্তু এইদিকে যখন থাকবে এটা কিন্তু আপনি কখনো র্যাম কন্ট্রোলার ভাববেন না। কি হয়তোবা এটা কোনো ভোল্টেজ আইসি এরকম হতে পারে। তো যখন আপনি দেখবেন যে শুধুমাত্র একটা আইসি দেখতেছেন, ওকে, কি আইসি না, একটা কন্ট্রোলার দেখতেছেন, এখানে একটা,
এবং এখানে একটা, তখন আপনাকে বুঝতে হবে কি এই একটা হচ্ছে এক সকেটের র্যাম কন্ট্রোলার, একটা হচ্ছে অন্য সকেটের র্যাম কন্ট্রোলার। যখন আপনি দেখবেন যে এই সাইডেও একটা র্যাম কন্ট্রোলার, আবার এই সাইডেও একটা র্যাম কন্ট্রোলার, এই সাইডেও একটা, এর মধ্যে কি আপনি কি এই দিকেরটা বাদ দিবেন, দিয়ে মনে করবেন যে এই দুইটা হচ্ছে আমার র্যাম কন্ট্রোলার। ওকে, এই র্যাম কন্ট্রোলারগুলো চেঞ্জ করে দেবেন, এ থেকে কি আপনার প্রবলেম সলিউশন হয়ে যেতে পারে। এরপরও যদি প্রবলেম সলিউশন না হয়, আপনি লাস্ট যে স্টেপটা আছে কি, লাস্ট যে স্টেপটা আছে এই স্টেপে আপনি কি করবেন। ওকে, তো এই স্টেপে আপনি করবেন হচ্ছে আপনার যে সাউথ ব্রিজ আছে, এই সাউথ ব্রিজের সকেটটা আছে না, হ্যাঁ তো দেখাই দিই আপনাকে। এই সাউথ ব্রিজের সকেটটা খোলাই নেবেন। ওকে, এই সাউথ ব্রিজের সকেটটা খুলে নেওয়ার পরে যে এখানে যে ধুলাবালা পড়ে থাকে, ধুলাবালি, তো এটা আপনি সুন্দর করে ক্লিন করে দিবেন। তো এই সুন্দর করে ক্লিন করে দেওয়ার পরে আপনি কি করবেন, সাইড দিয়ে এইভাবে হালকা শোল্ডারিং পেস্ট নিয়ে সুন্দর করে লাগাই দেবেন। ওকে, সুন্দর করে লাগাই দেওয়ার পরে আপনার যে আপনার যে ব্লোয়ার মেশিন আছে, এই মেশিনে যে ডিজিটাল হয়, ডিজিটাল হলে আপনি 400-তে আরপিএমটা রাখবেন, কি হিটিং আরপিএমটা, এবং হাওয়ার যে আরপিএমটা আছে সেটা কি আপনি 2.5 বা 3-এর মধ্যে রাখবেন। তো আমি একটু আপনাদেরকে দেখাই দেই, কারণ যারা নতুন কাজ করে তাদের জন্য বোঝা হবে যে এই ধরনের ডিজিটাল ব্লোয়ার হয়। তো আপনি কি করবেন, এই যে আপনার যে হিটিং যে আরপিএমটা আছে, তো আমার মেশিনটাতে পাওয়ার দেওয়া নাই, আমি পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাই দিই। তো এই দেখেন আমি অন করলাম, সরি এটা, এই যে আমাদের হিটিং যে আরপিএমটা আছে, এটা আপনি কি করবেন, এই যে 3.5 বা 350, ওকে, এই 350-এ রাখবেন, না হলে কোথায় রাখবেন, আপনি 400-তে রাখবেন। এবং যে হাওয়ার যে আরপিএমটা আছে এটা কি 2-এ না, এটা 2.5-তে রাখবেন, 2.5-তে রাখবেন। এই যে দেখেন এখানে হচ্ছে 2, এটা হচ্ছে 2.5, না হলে আপনি 3-এ রাখবেন। ওকে, যারা পুরাতন কাজ করে তারা 3-এ রেখে কাজ করতে পারবেন, এবং যারা নতুন কাজ করেছে তাদেরকে সবসময় আমি সাজেশন দেবো যে 2.5-তে রাখবেন। রাখার পরে আপনি কি করবেন, এই যে হট গানটা আছে এটা কি করবেন, এভাবে ধরে আপনি সুন্দরভাবে, মানে এটা কি সবসময় ডিস্টেন্সটা 1 আঙ্গুল রাখবেন, কি 1 আঙ্গুল, আপনাকে বিষয়টা আপনি বুঝতে পারতেছেন না, এই দেখেন এটা হচ্ছে আমার আঙ্গুলটা, এভাবে 1 আঙ্গুল, মানে এক কথায় 1 আঙ্গুল, এই যে তফাতটা আছে দূরত্বটা এইভাবে রাখবেন, রাখে কি সুন্দরভাবে হেড দিবেন, এইভাবে এভাবে 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 হেড দিবেন, প্রায় 4 থেকে 5 মিনিট ধরে হেড দিবেন ধীরে ধীরে। ওকে, তারপর দেওয়ার পরে কিছু যে এই অংশটা একটু মোটা থাকে, এই যে এই মোটা অংশটাতে একটু বেশি ধরে থাকবেন, কাছে নিয়ে যাবেন। ওকে, তো নিয়ে যাওয়ার পরে যখন এটা হিট হয়ে যাবে তখন দেখবেন যে চতুর্থ সাইড দিয়ে যে আপনার যে শোল্ডারিং আয়রনগুলো আছে এগুলো কি বাইর হয়ে যাচ্ছে। ওকে, কি বাইর হয়ে যাচ্ছে, তখন বুঝবেন কি আপনার কাজটা হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, এটা বন্ধ করবেন, দেওয়ার পরে হিট দেওয়া বন্ধ করার পরে কি আপনি কি মাদারবোর্ডটা একদম নাড়বেন না, কি আমি সাজেশন দিব মাদারবোর্ডটা কি একদমই আপনি নাড়বেন না, কি কোনো জায়গায় কোনো রকমে হাত দিবেন না। যখন এই যে আইসিএসটা আছে আপনার, এই চিপসটা যখন আইসিটা যখন একবারে ঠান্ডা হয়ে যাবে তখন কি করবেন, এই হেডসিংটা আপনি কি করবেন সুন্দর করে লাগাই দিবেন। ওকে, লাগাই দেওয়ার পরে কি করবেন, তারপরে আপনি কি পাওয়ার দেবেন, এ থেকে প্রবলেম সলিউশন হয়ে যেতে পারে। এই কেন এই ধরনের টিপসটা আপনি ফলো করবেন, অনেক সময় দেখা যায় যে আপনার যে চিপসটা আছে এই চিপসটা কিন্তু এগুলোতে, আমাদের কিছু কিছু যেরকম আগের যে মাদারবোর্ডগুলোতে ছিল এগুলোতে কি 41 মাদারবোর্ডগুলোতে এগুলোতে কি 2টা চিপস করা হতো। ওকে, কি একটা আছে সাউথ ব্রিজ, এটাকে সাউথ ব্রিজ বলা হয়, এটাকে নর্থ ব্রিজ বলা হয়। তখন কি আমাদের যে ভিডিও যে চিপসটা আছে সেটাকে আলাদা করে দিছিল, তখন দেখা যায় যে আমাদের এই চিপসটাতে যখন আমরা হিট দিতাম অনেক সময় কি ডিসপ্লে চলে আসতো। ওকে, কিন্তু এই জন্য এই মাদারবোর্ডটাতে কি করছে একটা চিপস করা হয়েছে, এই মাদারবোর্ডটা প্রচণ্ড পরিমাণে চিপসটা হিট হয়। তো আপনাকে সাজেশন দিব যারা এই ধরনের মাদারবোর্ড ইউজ করে অবশ্যই একটি ভালো মানে কেসিং ইউজ করবেন, যেটা অল টাইমে আপনার মাদারবোর্ডটাকে কুল রাখতে পারে। তো এই যে চিপসটা অতিরিক্ত হিট হয়, হিট হওয়ার কারণে যে আমাদের মাদারবোর্ডের পিছনে যে অনেক ধরনের বল থাকে, ওকে, এই বলগুলো কি হয় নষ্ট হয়ে যায়। এই বলগুলো নষ্ট হয়ে গেলে কি হবে, আপনার যে জিনিস ঠিকমতো কানেকশন পায় না, তখন কি এই ধরনের প্রবলেম দেখা দেয়। ওকে, আপনার র্যাম পাচ্ছে সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার বিপ সান করতেছে টি 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 টি। ওকে, এই থেকে আপনার কি আপনি 100% প্রবলেম সলিউশন করতে পারেন।
আরেকটা বিষয় সেটা হলো যে অনেক সময় টি সাউন্ড করে। এখানে হচ্ছে একটা দেখতে পাবেন LM304 একটা আইসি থাকে। ওকে কি? এই জায়গায় একটা আইসি থাকবে আপনার হচ্ছে আপনার সিমক্স ব্যাটারির পাশে। তো এই আইসিটা নষ্ট হয়ে গেলে কি অনেক সময় এই ধরনের প্রবলেম দেখেন। এটা কিন্তু খুব কম। এই আইসিটা নষ্ট হলে বেশিরভাগ রিস্টার প্রবলেম দেখা দেয়। তো বন্ধুরা আশা করি আপনাকে বিষয়টা আমি বুঝাতে পারছি ক্লিয়ারভাবে। যদি না বুঝে থাকেন বা এই ধরনের কারো প্রবলেমে পড়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখান থেকে শেষ করলাম। আমার ভিডিওটি এতক্ষণ থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে নেবেন, যাতে করে আপনার বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে পারে এবং তারা তাদের সমস্যাগুলো নিজেরাই সলিউশন করতে পারে। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী নতুন আরো কোনো ভিডিও নিয়ে।